নিয়ন্ত্রণহীন মেট্রো ট্রেনটি আসতে দেখে জ্যাক আর চুপ করে বসে থাকতে পারল না। সে তার লুকানো শক্তি ব্যবহার করে ট্রেনের পেছনে ছুটতে শুরু করে। সে ট্রেনের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রেনের গতি এত বেশি ছিল যে সে প্রায় ব্যর্থ হতে বসেছিল। বুদ্ধি খাটিয়ে সে শেষ স্টেশনে গিয়ে ফায়ার সার্ভিসের হোস পাইপ দিয়ে একটি ব্রেকিং সিস্টেম তৈরি করে এবং সফলভাবে ট্রেনটিকে থামিয়ে দেয়। এক রাতেই সে শহর জুড়ে মেট্রো হিরো হিসাবে পরিচিতি পায়। ঠিক সেই সময় জ্যাকের গ্রহ থেকে আসা তার দীর্ঘদিনের শত্রু ভিক্টোরিয়া তাকে খুঁজে পায়। ভিক্টোরিয়া তাকে বলে যে সেই পৃথিবীর মানুষ নয় এবং তাকে তার নিজের গ্রহে ফিরে যেতে হবে। জ্যাক রাজি না হওয়ায় ভিক্টোরিয়া তার অনুচরদের দিয়ে তাকে জোর করে ধরার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাদের সহজেই হারিয়ে দেয়। এরপর ভিক্টোরিয়া ইমিলির ডিএনএ ব্যবহার করে হুবহু ইমিলির মতো দেখতে একটি রোবট তৈরি করে। জ্যাক তার বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে নিজের আসল পরিচয় সম্পর্কে জানতে চায়। সেখানে তার আসল বাবার একটি হলোগ্রাম মেসেজ দেখে সে সব বুঝতে পারে। তার পালক মা সেই স্পেসশিপের কাপড় দিয়ে জ্যাকের জন্য একটি সুপারহিরো পোশাক বানিয়ে দেন। তখনই এমিলি রূপী রোবটটি জ্যাকের বাড়িতে হামলা করে। জ্যাক তার ফায়ার ভিশন দিয়ে রোবটটিকে ধ্বংস করে দেয়। এদিকে ভিক্টোরিয়ার বাবা জেনারেল ড্র্যাক্স পৃথিবীতে এসে পৌঁছান, কিন্তু ভিক্টোরিয়া তার বাবার উপর বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিয়ে নিজেই ক্ষমতা দখল করে এবং একটি বিশাল রোবট নিয়ে জ্যাকের উপর আক্রমণ করে। রোবটটি জ্যাকের বাবাকে ধরে নিয়ে যায়। নিজের বাবাকে বিপদে দেখে জ্যাকের ভিতরে সব শক্তি জেগে ওঠে। সে রোবটটির হাত ছিঁড়ে ফেলে এবং তাকে বরফে জমিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। অবশেষে ভিক্টোরিয়াকে বন্দী করে তার গ্রহে পাঠিয়ে দেওয়া হয়। জ্যাক পৃথিবীতে এমিলির সাথে সুখী শান্তিতে থাকার সিদ্ধান্ত নেয়। তবে তার আসল বাবা মায়ের একাকিত্ব দূর করতে সে তার মতো দেখতে অন্য একজনকে, রামনকে, তার সুপারহিরো ড্রেস পরিয়ে নিজের গ্রহে পাঠিয়ে দেয়। এভাবেই জ্যাকের রোমাঞ্চকর অভিযানের সমাপ্তি ঘটে। ভিডিওটা পছন্দ হলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান।